আমি ঠিক কোথা থেকে শুরু করব ওটা ভাবতে ভাবতে একবেলা চলে গিয়েছে। শেষমেশ মেয়ের বাবা দেখি নিজ হাতেই সবকিছু সাজানো গোছানো শুরু করে দিয়েছে। নতুন বাসাতে উঠে তার আজকে এই মহানুভবতা দেখে আমি তো মহা খুশি। সংসারের রান্নার কাজ বাদেও কিন্তু বেশিরভাগ কাজই আমাকে নিজ হাতে করতে হয়। তার উপরে যেহেতু নতুন বাসাতে উঠেছি, গোছানোটাও কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমার একা হাতে সবকিছু করতে হবে ভেবে সে আজকে অফিস থেকে ছুটি নিয়েছে। সে আমাকে বলেছে আজকে নাকি সে সবকিছু নিজের মতো করে সাজাবে। আমিও বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো আছি, আমি তোমাকে হেল্প করব। আগের বাসা থেকে আমার ডিভানটা আনার সময় একেবারে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। অনলাইনে কয়েকটা সোফা কভার পেজে আমি নক করেছিলাম যে আর্জেন্ট আমাকে এই ডিভানের জন্য কভার দেওয়া যাবে কিনা, কিন্তু একদিনের মধ্যে সোফা কভার দিতে একটু মুশকিল হয়ে যায় বিধায় যে কয়টা পেজে আমি নক করেছিলাম সবাই মানা করে দিয়েছিল। শুধুমাত্র তুর্কি সোফা কভার পেজে আমি যখন নক করেছি ওনারা সাথে সাথে আমার অর্ডারটা নিয়ে নিয়েছেন এবং একদিনের মধ্যে ওনারা এসে আমার এই কভারটা সেট করে দিয়ে গিয়েছেন। সত্যি বলতে মাশাল্লাহ কভারের কোয়ালিটিটা অনেক ভালো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখনো বাসায় কিছু জিনিস কেনা বাকি আছে, সাথে বেডরুমটাও ভালো মতো গোছানো হয়নি। স্বামীকে বললাম যে তুমি বেডরুমগুলো গুছিয়ে ফেলো, আমি না হয় রান্নাটা বসিয়ে দেই। নতুন বাসায় প্রথম দিনই মনে হচ্ছে আমি মনে হয় নতুন করে সংসার শুরু করতেছি। সত্যিই তাই। বিয়ের পর যখন নতুন সংসারে উঠেছিলাম তখন অবশ্য বাসাটা একদম ছোট ছিল, ফার্নিচার বলতে ছিল মাত্র হাতে গোনা দুই একটা জিনিস। এখন যে কয়টা জিনিস আমার সংসারে হয়েছে, অনেকে মনে করতে পারেন যে এই কয়টা জিনিসকে আপনি অনেক বেশি মনে করছেন, অনেকে বলতে পারেন যে এগুলো তো অনেক জিনিস। তবে যে কয়টা জিনিসই আছে এগুলো করতে আমার এবং আমার স্বামীর কতটা পরিশ্রম করতে হয়েছে তা কেবল আমরাই জানি। যখনই আমার ঘরে নতুন একটা জিনিস কেনা হয় সেই জিনিসের প্রতি সবচেয়ে বেশি যার মায়া কাজ করে সে হচ্ছে মানহার বাবা, কারণ ওর কষ্টের টাকায় জিনিসগুলো কেনা। ও দেখি খুব সুন্দর করে নিজ হাতে জিনিসগুলো মুছে পরিষ্কার করে। আজকে তাই আমিও ওর সাথে সাথে ওর কেনা ফার্নিচারগুলো পরিষ্কার করছি, গুছিয়ে রাখছি। এখন যে বাসাটা নিয়েছি এই বাসার চারপাশটা মোটামুটি অনেক খোলামেলা, মানে চারপাশে তেমন কোনো বিল্ডিং নেই। তবে একটা জিনিসের খুব বেশি আফসোস লাগছে, আজকে আমার মা বাবা এবং শ্বশুর শাশুড়ি যদি আমার নতুন বাসাতে এসে উঠতেন, মানে আমি যখন বাসায় উঠলাম মানে নতুন অবস্থাতে যদি সবাই আসতেন আমি যে কি খুশি হতাম। ওনাদেরকে গতকালকেও ফোন করেছি, এর আগেও ফোন করেছি, বলেছি যে নতুন বাসায় উঠতেছি সবাই চলে আসেন। আমার মা খুব অসুস্থ, মা বলেছে কয়েকদিন পরে আসবে। গতকাল শ্বশুর আব্বাকেও ফোন করেছিলাম, উনি বলেছেন যে তোমরা সবকিছু গুছিয়ে রাখো এরপর আমরা আসতেছি। মানহার বাবাও বারবার বলতেছে মা আর আব্বা থাকলে আজকে অনেক ভালো লাগতো। যাই হোক ওনারা কয়েকদিন পর আসবেন। এপাশে আমার রান্না বান্না মোটামুটি অর্ধেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখনো কিন্তু ঘর গোছানো বাকি আছে। বেলা প্রায় 3টা বাজে। দুপুরের রান্না যেহেতু শেষ, চিন্তা করলাম যে খেয়ে দিয়ে নেই, বাকি কাজটা পরে করব। এদিকে এসে দেখি আমার আম্মাজান ভাত খাবে কি, সে এখন হরলিক্স নিয়ে বসে আছে। ছোটবেলায় বাটিতে করে আমি এইভাবে চিনি খেতাম, আজকে আমার মেয়েকে এভাবে হরলিক্স খাওয়া দেখে আমার খুব হাসি পাচ্ছিল। সে খাচ্ছে আর আমাকে বলতেছে মাম্মাম তুমি তো কত কাজ করলে কিন্তু আমার টেবিলটা তো গোছালে না, যাও টেবিলটা গুছিয়ে ফেলো, আমি না হয় একটু হরলিক্স খেয়ে নিই। আম্মাজানের কথা কি আর ফেলা যায়, তাই তাই টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আমাদের দক্ষিণ পাশের যে বেডরুমটা আছে সেখানেই ওর ছোট টেবিলটা রেখেছি। আমার মেয়ে এ বাসাতে এসে যে জিনিসটা দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে সেটা হচ্ছে 3টা বারান্দা। সে তার সবগুলো খেলনা অল্প অল্প করে 3 বারান্দাতেই রেখেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার আম্মাজান যেহেতু খুশি হয়েছে, নতুন বাসাতে এসে আমরাও ভীষণ খুশি।